বিশ্বকাপ শুরু হতে তখন আর মাত্র কয়েক মাস বাকি। হঠাৎ পৃথিবীর সবচেয়ে মূল্যবান ফুটবল ট্রফি উধাও হয়ে গেল। পুলিশ খুঁজছে, গোয়েন্দারা খুঁজছে, পুরো দেশ তোলপাড়। কিন্তু শেষ পর্যন্ত ট্রফিটি খুঁজে পেল কে জানেন? একটি সাধারণ কুকুর। কিন্তু প্রশ্ন হলো, ট্রফি চুরি করেছিল কে? আজকের গল্প সেই রহস্যময় চুরির ঘটনা নিয়ে। 1966 সাল, ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রদর্শনীর জন্য লন্ডনের একটি হলে রাখা হয়েছিল বিখ্যাত জুলে রিমে ট্রফি। ট্রফিটির নিরাপত্তায় ছিল প্রহরী, তালা আর কড়া নজরদারি। কিন্তু 20 মার্চ সবাইকে অবাক করে দিয়ে ট্রফিটি হঠাৎ উধাও হয়ে যায়। চোর যেন বাতাসে মিলিয়ে গিয়েছিল। খবরটি ছড়িয়ে পড়তেই পুরো বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ব্যাপক তদন্ত শুরু করে। কয়েকদিন পর ট্রফি ফেরত দেওয়ার বিনিময়ে মুক্তিপণ দাবি করা হয়। এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলেও সে দাবি করে সে আসল চোর নয়। তদন্ত আবারও অন্ধকারে হারিয়ে যায়। এরপরে ঘটে অবিশ্বাস্য এক ঘটনা। চুরির ঠিক এক সপ্তাহ পরে লন্ডনের বাসিন্দা ডেভিড করবেট তার পোষা কুকুর পিকলসকে নিয়ে হাঁটতে বের হন। হঠাৎ পিকলস রাস্তার পাশের একটি ঝোপের নিচে সংবাদপত্রে মোড়ানো একটি প্যাকেট খুঁজে পায়। প্রথমে বিষয়টি সাধারণ কিছু মনে হলেও প্যাকেট খুলতে সবাই হতবাক। ভেতরে ছিল হারিয়ে যাওয়া বিশ্বকাপ ট্রফি। যেখানে পুলিশ ব্যর্থ হয়েছিল, সেখানে সফল হয়েছিল একটি কুকুর। পিকলস রাতারাতি জাতীয় নায়ক হয়ে ওঠে তখন। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। যে ব্যক্তি ধরা পড়েছিল সে বারবার বলেছিল যে সে আসল চোর নয়। এরপর বছরের পর বছর কেটে যায়, কিন্তু প্রকৃত চোরের পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি। 1983 সালে ব্রাজিলে রাখা সেই একই জুলে রিমে ট্রফি আবারও চুরি হয়ে যায়। কিন্তু এবার আর সেটি কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি। অনেকের ধারণা ট্রফিটি গলিয়ে ফেলা হয়েছে। অর্থাৎ যে ট্রফিকে একবার একটি কুকুর খুঁজে ফিরিয়ে দিয়েছিল, সেটি দ্বিতীয়বার হারিয়ে গিয়ে চিরতরে অদৃশ্য হয়ে যায়। এটাই ছিল ফুটবল ইতিহাসের অন্যতম রহস্যময় চুরির ঘটনা। এমন আরো অজানা ইতিহাস, রহস্য আর অবিশ্বাস্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করুন কালচক্র।